যা পা শুনেন। আচ্ছা এটা কি জামালের বাড়ি? জামাল কোথায়? হয় এটা তো জামালের বাড়ি। আপনি কেডা আর আপনার হাড়ে দিয়ে কি কাম? আমি হইতেছি গিয়া জামালের বউ। কি কইলেন? আপনি জামালের বউ? হ, কিন্তু আপনি এমন অবাক হইতেছেন কেন? আপনি কেডা? আমিও জামালের বউ। এই যে ঘর দেখতেছেন না, এই ঘর আমার, এই সংসার আমার। 7 বছর ধরে সংসার করতেছি, আর আপনি জিজ্ঞাসা আমি কেডা? আর আপনি আমার এই কথাগুলো কইতেছেন, আমি অবাক হবো না? কি আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার জামাই তো আমার 6 মাস আগে বিয়ে করছে, আর উনি তো কইছিল যে ওনার আগের বউ নাকি ক্যান্সারে মরে গেছে। কিন্তু এখন তো আয়া দেখতেছি যে ওই মৃত স্ত্রী আপনি। কি? আমি ক্যান্সারে মরে গেছি? আমার জামাই আপনার এই কথা কইছে? ক্যান্সারের গল্প শুনে আপনার বিয়ে করছে আমার জামাই? আমি মরে গেলে তো এই মানুষটা কেডা? আমি তো বাইচে আছি, আপনার সামনে খাড়ে আছি, আপনার লগে কথা কইতাছি। আমার জামাই এত বড় প্রতারণা আমার লগে কেমনে করলো? আফা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তার মানে তো উনি আমারে ঠকাইছে, আর আপনারও ঠকাইছে। ঘরে বউ রাইখা আমারে বিয়ে করছে। সে এমন একটা কাম কেমনে করতে পারলো? আপনি ঠকানোর কথা তো কইতাছেন, এই যে ঘর, এই সংসার সব আমার। এই মানুষটা আমারে ভালোবাসতো, আমার 7 বছরের সংসার আমার কাছেই আসিল। এখন এতদিন পর আপনি কইতেছেন আপনি এর বউ, এটা কি করে সম্ভব? সম্ভব, কারণ হয়তো মানুষ না, হয়তো প্রতারক। ও আমারে প্রেমের জালে ফাঁসায়া আমার বিয়ে করছে। আমারে কইছে ওর জীবনে নাকি কেউ নাই, ওর জীবন নাকি শূন্য। আমি ওরে ভালোবাসা দিতে চাইছিলাম, সুখ দিতে চাইছিলাম। হয়তো আসলে আমগুলোকে প্রতারণা করছে, আমগুলো ফাঁকি দিছে। বোন রে, এ তো শুধু আমার একলা ফাঁকি দেয় নাই, আপনারও ফাঁকি দিছে। কিন্তু আমি কি হইব? এই বেঈমানের বাচ্চা, অমানুষের বাচ্চা, তোর কি একটু লজ্জা করলো না? ঘরে বউ বাচ্চা নাই, কিন্তু তুই বাইরে আরেক মেয়ের বিয়ে করছিস। কি কমতি ছিল আমার? তোরে তো আমি অনেক ভালোবাসছিলাম, এই সংসারে তুই সব নষ্ট করে দিলি। তোর কি একটু লজ্জা নাই? নির্লজ্জ কথা কই জানো তুই একটা? কেমনি করলে এই কাজটা? তুই একসাথে দুইটা মায়ের ঠকাইছস। তোরে আল্লাহ কোনোদিন ক্ষমা করবো না। হেই, তুই তো মানুষ না, তুই তো অমানুষ। তুই আমার লোকে প্রতারণা করছস, হ্যাঁ, বাটপারি করছস। আরে তোর পাল্লায় পড়ে তো আমার জীবনটা পুরো শেষ। আমি আমার নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করে ফেলাইছি। তুই না কইছিলি যে তোর আগের বউ মরে গেছে, তাহলে আমার সামনে যে মহিলাটা দাঁড়ায় আছে উনি কে? বোন শোনো, আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, তোমার জীবনটা আর আমি নষ্ট করতে চাই না। কি করবো, আমরা তো মায়া মানুষ। সবকিছু বইলা আমরা দুইজনে একসাথে থাকি, এই ঘরে এক জায়গায় সংসার করি। না আপা, এটা কোনোভাবে সম্ভব না। আমি সত্যি নিয়ে সংসার করতে পারবো না। উনি আগে আপনারে ডিভোর্স দিব, তারপর আমি এই সংসারে আসবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি ওর লগে সংসার করো, আমি এই ঘর ছেড়ে চলে যেতেছি। শিলা, শিলা তুমি বিশ্বাস করো শিলা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ওরে তো আমি আবেগের বসে পড়ে বিয়ে করছিলাম। আমার একটা বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি আমার ছেড়ে যাও না শিলা। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার মাফ করে দাও। আমি ওরা ডিভোর্স দিব, ওর লোকে থাকতে চাই না বলে তো আমি ওর কাছ থেকে পালাই বেড়াইতেছি। আমি তো এখনো তোমারই ভালোবাসি। তুমি যদি আমার এতই ভালোবাসতো, তাহলে ঘরে আমার রাইখে তুমি আরেক মেয়ের কাছে যাইতো না। তুমি আমার কোনোদিন ভালোই বাসো নাই, তুমি আমার ভালোবাসো নাই নাকি আরেকটা মায়ের কাছে গেছো? না শিলা, তুমি এমন করে কথা বলো, আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতেছি শিলা, তুমি আমার মাফ করে দাও। এখন থেকে তুমি আমার যা বলবো আমি তাই শুনবো শিলা। তুমি আল্লাহর দোহাই লাগে তোমারে, আমি আর কখনো এমন একটা কাম করবো না। আমি ওরা ডিভোর্স দিব, আমি ওর লগে সংসার করবো না। আমি শুধু তোমারই ভালোবাসি শিলা, তুমি আমার ছেড়ে যাও না শিলা। আমি নীলার লগে থাকতে গিয়ে তোমার গুরুত্ব বুঝতে পারছি শিলা, তুমি আমার মাফ করে দাও। বিশ্বাস করো, আমি আজকে পর কখনো এমন কাজ করবো না, তুমি আমার মাফ করে দাও না শিলা।